আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমরা ৩৩তম পর্বে আছি। আমাদের এই পর্বে আমাদের সঙ্গে লাইভে আমাদের ৩ জন অতিথি যুক্ত আছেন। আমাদের সঙ্গে লাইভে আছেন আশিক সর্দার, সেই সাথে লাইভে আছেন নাসির উদ্দিন এবং তৌহিদুল ইসলাম। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের মস আইডিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকের লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? প্রথমেই আশিক, কেমন আছেন এবং আপনি বর্তমানে কোথা থেকে জয়েন করেছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। স্যার আমি আজকে মশাই ডিবিডি অফিসে আসছি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি আমাদের অফিস থেকে জয়েন করেছেন। জি জি। এই মুহূর্তে আমাদের অফিসে আছেন। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে ও আচ্ছা অফিসে আচ্ছা। আসছি। আর এমনিতে আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন রংপুরে। রংপুর। ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকেন, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে হ্যাঁ লাইভে আছেন নাসির উদ্দিন। নাসির, কেমন আছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমি আসসালাম। বর্তমানে সৌদি আরবে আছি, তো এখান থেকে আমি আপনার সাথে কথা আচ্ছা বলতেছি। আচ্ছা, মানে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। তো আশা করবো পুরো লাইভটা আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবার একটু তৌহিদুল ইসলাম আপনার সঙ্গে কথা বলতে চাই। কেমন আছেন আপনি? আজকে লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কোথা থেকে জয়েন করেছেন? আহ, আমি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা থেকে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আজকের লাইভে মূলত আমরা আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের ফ্রিল্যান্সিং এর যে যাত্রা এবং ফ্রিল্যান্সিং নিয়ে বর্তমানে আপনাদের যেই পরিকল্পনা এবং নতুন যারা ফ্রিল্যান্সিং আসতে চায় তাদের বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে আমরা মূলত কথা বলবো। তো প্রথমেই আমি আশিক আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? জি স্যার, আমি মানে 46তম ব্যাচে ভর্তি হয়েছিলাম প্রথমত। হুম হুম। ওখান থেকে কাজ করার পরে আমি 51তম ব্যাচে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার কোর্স কি এখন কমপ্লিট হয়েছে? হ্যাঁ, আমার 46তম ব্যাচের কোর্সটা কমপ্লিট হয়েছে, আর 51তম ব্যাচটা রানিং আছে, চলতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো তো আপনি আমার এই মস এডিবিটির জি, সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আমি মূলত মোসাইডিবি আমি অন্য জায়গায় কম্পিউটারে কোর্স করছিলাম, কিন্তু হুম ওখানে বলে যে ল্যাপটপ লাগবে, তোমার অ্যাকাউন্ট করতে ল্যাপটপ লাগবে। হুম তো হুম। আমার তো মানে ফাইন্যান্সিয়াল অবস্থা একটু দুর্বল ছিল, যার কারণে আমি ল্যাপটপ বা কম্পিউটার কেনার মতো মানে টাকা ছিল না আর কি। আচ্ছা ফ্যামিলি আচ্ছা। থেকে তেমন সাপোর্ট পাইনি। তারপরে আমি মানে মোসাইডিবিটির ভিডিও দেখি ইউটিউবের মধ্যে, দেখার পরে যে কেন জানি আমার ভিডিওগুলো সহজ মনে হয়। তারপরে আমি মানে 46তম ব্যাচে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ইনশাল্লাহ 1 মাস যাবে হয়তো, এরকম টাইমে আমি একটা কাজ পাই। আচ্ছা প্রথমে প্রথমে এটা হলো $20 কাজ পাইছিলাম। তো যার কারণে আমার মানে আনন্দই অন্যরকম হয়েছিল যে না, মানে কোর্স এখনো শেষ হয় নাই, অথচ আমি কোর্সটি প্রথম কাজে তুলে ফেলছি। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের একটা কোর্স ছিল 51তম ব্যাচের প্রিমিয়াম কোর্স, আমি সঙ্গে সঙ্গে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা। সো এখন হঠাৎ করে আপনি মস এডিবিটির অফিসে কি করছেন? মূলত আমি ইনকামের টাকা দিয়ে স্যারকে মিষ্টি খাওয়াবো এমন আমার আশা ছিল, যার কারণে আমি আর দেরি করিনি, আসতে চাইছিলাম। তো স্যারের জন্য মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো গল্প শুনবো আপনার। সো আমরা এবার একটু নাসির উদ্দিনের কাছে যেতে চাই। সেটা হচ্ছে নাসির, আপনি সুদূর সৌদি আরব থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। সো আপনি সৌদি আরবে কতদিন থেকে আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আমি ভালো আছি। জি স্যার, আমি সৌদি আরবে আছি প্রায় 2 বছর ধরে। তো এখানে আমি আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতাম না। তো এখানে হুম হুম। আসার পরে আমি দেখতাম আর কি, ইউটিউবে বা ফেসবুকে শো করতো। তো তখন একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করতাম না। তো একটা সময় আমি কিছু প্র্যাকটিস করতাম ইউটিউব দেখে বা অন্য ইনস্টিটিউট থেকে। তো ওরকম ভাবে রেসপন্স পাইতাম না।
তো তারপর আমি হঠাৎ করে দেখি মোস আইটিভিতে একটা ভিডিও আমার সামনে আসে, যে রাবি ভাইয়ের ভিডিওটা আসে। তো ওইরকম ভাবে অনেক ভিডিও গুলো আমি দেখি, তো দেখে আমার মনে হয় যে ইজি। তো ওইখানে আমি ট্রাই করি, স্যারকে আমি ট্রাই করি, আমি স্যারকে নক করি যে স্যার আমি ভর্তি হবো। তো স্যার একই কথা বলে যে আগে ভিডিওটা দেখে আসেন, বুঝে তারপর আমাকে নক দিয়ে। এরকম না যে আর্নিং এর কোনো বিষয় নিয়ে স্যারকে নক দিলে স্যার অবশ্যই রাখবে, রেগে যাবে, মানে এরকম কোনো স্টুডেন্ট স্যার ভর্তি নেয় না, এটা আমি নিজেই প্রমাণ। আমি ডাইরেক্ট ভর্তি হয়ে গেছি, তারপর থেকে 1 মাস কোর্স চলাকালীন আমি অবস্থায় আমি 2500 টাকা ইনকাম করছি। মাশাআল্লাহ। সো কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? জি স্যার, আমি 40তম বেজে আমি অ্যাডমিট নিয়েছিলাম। তো এখানে কাজের পাশাপাশি তো তাই একটু সময়টা বেশি একটা দিতে পারি না, প্রায় 12 ঘন্টা ডিউটি আর কি। তো আজকেও একটা কাজ ক্লায়েন্টের চলতেছে, বুস্টের কাজ। হুম, যাক মাশাআল্লাহ। সো এই যে মোবাইল দিয়ে আপনি কাজ করছেন এবং মোবাইল দিয়ে আপনি যে স্কিল ডেভেলপ করলেন বা ফ্রিল্যান্সিং শিখতেছেন, সো এটা আপনার কাছে মানে এরকম প্রথম দিকে মনে হয় নাই যে আসলে মোবাইল দিয়ে সম্ভব? এটা কি বিশ্বাস হয়েছিল প্রথমেই? জি না স্যার, এটা তো বিশ্বাসযোগ্যই না। তারপরে আপনাদের ভিডিও দেখে আমি প্র্যাকটিস করলাম, এমনকি আমার ল্যাপটপ আছে, ল্যাপটপ থাকা সত্ত্বেও আমি মোবাইল দিয়ে বেশিরভাগ ইউজ করি। মোবাইলে আচ্ছা বেশি ইজি হয় আর কি ব্যাপারটা। আপনারা যেভাবে আচ্ছা। দেখান এভাবে মানে সহজে ইনকাম করার মাধ্যম হচ্ছে মোসাই টিভিটি। ওকে মাশাআল্লাহ। সো ফ্রিল্যান্সিং আমরা করতে আমরা চায়। আমরা হ্যাঁ। আপনার শুনবো, গল্প শুনবো আজকে যে আপনি কি কি কাজ করছেন, কোন কোন ক্লায়েন্টের কাজ করছেন, সবকিছু শুনবো। আমরা একটু একটু করে সবার সাথে একটু কথা বলি। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন তৌহিদুল ইসলাম। সো আমরা একটু তৌহিদুল ইসলাম আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? দুঃখিত, আপনার মাইক্রোফোনটা মেবি হচ্ছে মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। স্যার আচ্ছা আমি 40তম বেচে ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর 42তম বেচে এখন বর্তমানে রানিং আছি। আর তো আমি 40তম বেচে ভর্তি হওয়ার পরেই হুম হুম মানে প্রায় 4 দিনের মতো ক্লাস করেছি। হুম 4 হুম। দিনের মতো ক্লাস করে আমার 5K ইনকাম হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো হঠাৎ তো আপনি এখন ফ্রিল্যান্সিং সেক্টরে কেন আসলেন? স্যার আমি ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত হয়েছি 2011 সালে। আচ্ছা আচ্ছা। কিন্তু সফলতার মুখ দেখেছি 2024 সালে। আহা। সো অনেকটা পথ আপনার স্যার ধৈর্য ধরে লেগে থাকতে হয়েছে। হ্যাঁ, জি, অবশ্যই। আমি অবশ্য ফ্রিল্যান্সিং এ স্যার আসতাম না। আমার হুম একটা হুম। অ্যাক্সিডেন্ট হয়েছে গত বছরে। গত বছর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আ আচ্ছা ফলে আচ্ছা। আমার একটা পা হারাই। তো ও এখন আচ্ছা আচ্ছা। বর্তমানে আমি প্রতিবন্ধী বলা চলে। জি জি। মানে একটা কোম্পানিতে চাকরিরত অবস্থায় থাকাকালীন গত জি রমজান জি। মাসে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো একটা পা কাটা পড়ে আরকি। তো বাসায় এসে আ হসপিটাল থেকে বাসায় যখন আসলাম তখন তো আমি একা। হুম, হুম। আ একটা মার্কেটিং জব করতাম। তো আচ্ছা আচ্ছা। আ বুঝিনি তো একটা বোরিং একটা লাইফ হ্যাঁ হ্যাঁ ফিল হ্যাঁ। নিচ্ছিলাম আরকি। সেটা তো অবশ্যই। তখন আমি YouTube এ সার্চ করলাম যে মোবাইল থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। আমি জানতাম আচ্ছা যে আচ্ছা। মোবাইল থেকে ফ্রিল্যান্সিং হয়। কারণ 2017 সালে আমি টাইম বক্সে কিছু হুম, হুম। আ মাইক্রো জবে কাজ করতাম আরকি। ছোট কিছু আচ্ছা আচ্ছা। ভিডিও দেখার হ্যাঁ হ্যাঁ, বা মাইক্রো এটা জবের সেটা ছোট দিয়ে ছোট কাজ কাজগুলো করতাম। ছিল। হ্যাঁ। তো রাইট। ওইখানে আমার $2-3 মতো আর্নিং হইছে। কিন্তু আমি কখনো উইথড্র করি নাই। কারণ আমার তো পেমেন্ট সিস্টেম নাই। আর হ্যাঁ আমি হ্যাঁ। একটা চাকরিরত অবস্থায় ছিলাম। মার্কেটিং জব স্যার মোটামুটি একটু প্যারার মধ্যে ছিলাম। তো ওইখানে হয় নাই। তারপরে আমি আ স্যারের ভিডিও দেখলাম। তো স্যারের ভিডিও কয়েকটা দেখলাম। দেখার পরে আমি হাসতাম যে আসলে কি বলে? আ হুম আমি হুম। ২০১১ সালে যখন বাংলাদেশে 3G চালু হয় নাই, তখন আমি মোটামুটি সিটিসেল জুম আল্ট্রা ব্যবহার করে আ একটা ডল আনসার নামে একটা ওয়েবসাইটে নিয়েছি। ওইটা হচ্ছে ৳৮,০০০ নিয়েছিল। মানে হুম হুম। ৳৮,০০০ $১০০ আমাকে পে করতে হইছে ওইখানে শুধুমাত্র ওইখানে ভর্তি হওয়ার জন্য। তো আমি শুধু ওইখানে জবটা ছিল শুধু ক্লিক করে আর্নিং করা যায়। মানে শুধু হুম ক্লিক হুম। করব ৩০ সেকেন্ড একটা এড চলবে। এডটার পরে আমাকে কিছু আর্নিং দেয়া হবে। হবে। রাইট। হ্যাঁ, একটু আর্নিং হবে। তো ২ মাস পরে ওই সাইটটা আর নাই। ওই হুম হুম। সাইটটা আর ছিল না। মানে আমার টাকাটা সম্পূর্ণ মাইর তো যায়। ওই তারপরে সময় ওই আরো ২ টা ওয়েবসাইট গুলো ওইভাবেই ছিল। ওই ধরনের কাজ পাওয়া যেত ওই হ্যাঁ। সময়। রাইট। জি। তখন আরো ২ টা আমি সাইট নিছি। ৳২,০০০ দিয়ে। তো ওইটাও আমার গচ্চা গেছে। তারপর বলছি আর ফ্রিল্যান্সিং করব না।
পরে চাকরিরত অবস্থায় ছিলাম, চাকরি বাকরি করলাম। তো এখন আমি মোবাইলে আগে স্যার আমি সেই 2010-11 সাল থেকেই 2007-এ যখন ফেসবুক আসে তখন 2010-11 সাল থেকে আমার বন্ধু বান্ধব যতগুলি ছিল সবাইকে ইয়াহু মেসেঞ্জার, ইয়াহু মেইল, তারপর হচ্ছে আপনার জিমেল, ফেসবুক আইডি খুলে দিতাম নিজেই। তো তখন থেকে আমার একটা অভিজ্ঞতা ছিল। তারপর রাইট। হচ্ছে স্যারের যখন ক্লাসগুলো দেখলাম তখন আমার মনে হইলো যে না আমি পারবো, কারণ আমি আগে থেকে কিছু না কিছু জানি, আর যদি আমি স্যারের ক্লাসটা নেই অবশ্যই আমি কিছু পারবো। তো আমি যখন 4টা ক্লাস করলাম স্যারের, তখন আমার এক ভাই মানে পাড়াতো ভাই হংকং এ থাকে। তো ওনাকে বললাম, ভাই আপনি তো ওইখানে বিয়ে শাদী করছেন, তো একটা পেজ আপনাকে ওপেন করে দেই, 1000 টাকা লাগবে, আর আপনার পেজের গ্রাফিক ডিজাইন করে দিব, তারপর আমি আপনাকে সিভিও বানাই দিতে পারবো, স্মার্ট সিভি বানাই দিতে পারবো। তো সবাই 700-1000 করে নেয়, আপনি ভাই আমারে আপনি 200 টাকা দিলে হবে। তো আমার বলতেছে তোর তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তোরে 1000 না তোরে 5000 টাকা দিব, তুই আমারে কয়েকটা কাজ করে দিবি। আচ্ছা কি কি কাজ? তো উনি আমার বলল আমার একটা পেজ বানাই দিবি, আমার কিছু ভিডিও এডিট করে দিবি, আমি আমার ওয়াইফ নিয়ে ঘুরতে টুরতে যাবো, ওইখানে ভিডিও করব, কিছু ভিডিও এডিট করে দিবি, আমি তোরে 5K দিব। তো আমি 3-4 দিন কাজ করে দিলাম। তো উনি আমাকে পেমেন্টটা করে দিছে। পেমেন্টটা করার পরে আমি যে স্যারের ক্লাসে ভর্তি হয়েছিলাম ওইটা ঋণ করে ভর্তি হয়েছিলাম। মানে আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে ভর্তি হয়েছিলাম। মানে আচ্ছা, আমি আচ্ছা। বলছি যে এবার হয় যাবে, হয়তো জিরো, না হয় হিরো। মানে জীবনে তো অনেক টাকা খরচ করছি। হয় এবার রাইট। যাবে, না হয় আসবে। আসবে। তারপর তারপর দেখলাম যে স্যার আমার সাথে হয়ে গেছে। ওই ভাইকে যখন বলছি, ভাই আমাকে 1 মাস পরে পেমেন্টটা করছে। কিন্তু পেমেন্ট তো আমি পাইছি স্যার। এখন রাইট। তারপর হচ্ছে আরেকটা আমি একটা শপের সাথে আলাপ করি যে ওনার কিছু প্রোডাক্ট আমি রিসেলিং করব। তো ওনার কিছু প্রোডাক্ট আমি রিসেলিং করতে তারপর উনি আমারে বলতেছে যে আমার তো একটা দরকার, একটা লোক পাচ্ছি না, আমার কিছু কাজ করার দরকার। কি কাজ? তো উনি বলল যে আমার পেজে মেসেজ করলে মেসেজের রিপ্লাই আমি দিব, কিন্তু কমেন্ট শেয়ার করার এরকম লোক পাচ্ছি না, আর আমার ওয়েবসাইটে আমি কিছু প্রোডাক্ট আপলোড করব, ওই ওই লোক পাচ্ছি না। তা আমি বলতেছি আমি করতে পারবো। তো উনি কি করছে, উনি আমাকে একটা পেজের দিয়ে দিছে, অ্যাক্সেস দিয়ে দিছে। আমি শুধু ওনার পেজে কেউ কমেন্ট করলে আমি প্রাইস বলে দেই, তারপরে যাই ওগুলা বলি, তারপরে আমি পোস্ট করি। তো উনি মান্থলি আমাকে 5K দেয়। আরেকটা পেজের কাজ পাইছি, ওইখান থেকে 5K আসে। তো স্যার আলহামদুলিল্লাহ, আমার ডলারের দরকার নাই। আমি আসলে ফাইবারে কাজ পাওয়ার জন্য ভর্তি হয়েছিলাম। আমার ফাইবারের কাজের দরকার নাই। আমার আরেকটা পেজের আমি কাজ পাইলে মান্থলি যদি আমার 1.5K আসে, আলহামদুলিল্লাহ স্যার। আর কিছু লাগে না। মাশাআল্লাহ। না এটা আসলে কি আমরা অনেকেই মানে ফ্রিল্যান্সিং মানেই মনে করি যে শুধু ফাইবার থেকে ইনকাম করতে হবে। আশেপাশে যে ইনকাম কাজগুলো করি ওইটাকে আমরা আসলে ফ্রিল্যান্সিং চিন্তা করি না। বাট অ্যাকচুয়ালি অনেক বাংলাদেশে ছেলেমেয়ে আছে যারা ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকে, অনেকদিন ধরে কাজ না পাওয়ার পর তারা হতাশ হয়ে যায়। সো তারা মনে করে যে জি, জি, জি। ফ্রিল্যান্সিং এ মনে হয় করা পসিবল না, ছেড়ে দেয়। তো ফাইবারটা আসলে মূল মার্কেট প্লেস না। আপনি মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ করতে পারবেন। আর অনেক কাজ সবচেয়ে আছে স্যার, অনেক কাজ। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে জিনিস স্কিল। মানে জি, আপনি আজকে একটা দেখেন আপনি যদি এই স্কিলটা ডেভেলপ না করতেন তাহলে আপনার এই শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি এই স্কিলটা থাকার কারণে কিন্তু এই কাজগুলো করতে পারছেন। এই কাজ না জানলে জি, জি, কিন্তু জি। আপনি কাজটা করতে পারতেন না। সো কাজটা না, আসলে না। আমাদের সবার আগে শেখা উচিত। আমরা অনেকে মনে করি যে ফ্রিল্যান্সিং মনে হয় কাজ। আসলে ফ্রিল্যান্সিংটা কিন্তু কোনো কাজ না। ফ্রিল্যান্সিং দ্যাটস একটা কাজ জাস্ট পেশা বা একটা নাম। বাট আল্টিমেটলি আপনাকে জি, কাজ জি, করার জন্য একটা কাজ শিখতে হবে। সেটা যেকোনো কাজই হতে পারে। মানে আ যেটা আমরা বিশেষ করে সফট স্কিল যেগুলো আমরা অনলাইনেই কাজ করতে পারবো, ঘরে বসেই করতে পারবো। সো ওই কাজগুলো বা ওই ধরনের স্কিল গুলো যদি আপনি ডেভেলপ করেন, সো আপনার শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আপনি কিন্তু সেই কাজগুলো ইজিলি করতে পারছেন। যেটা ফিজিক্যালি জি, আপনার যদি আপনি করতে যেতেন অন্য কাজ, আপনার জন্য এটা কষ্টকর হয়ে যেত। বাট এই স্কিল গুলো জি, থাকার কারণে আপনি কিন্তু খুব স্মুথলি কাজগুলো করতে পারছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার যে ইচ্ছাশক্তিটা ছিল বা আপনার যেই চেষ্টাটা ছিল এইটাকে আমার মনে হয় যে স্যালুট করা উচিত সবার। কারণ আমরা যারা সুস্থ আছি আমরা আসলে সুস্থতা যখন থাকি বা আপনি যখন একসময় প্রত্যেকেই আমরা যখন সুস্থ থাকি তো আমরা অসুস্থতার মর্মটা বুঝি না। জি সো স্যার। ওই
ওই টাইমটা আমরা ফিল করি না অ্যাকচুয়ালি। এই জন্য আমরা কি অনেক সময় নষ্ট করি, আমরা হচ্ছে অনেক মানে আনইম্পর্টেন্ট কাজ করি, বাট কোন একটা যে স্কিল ডেভেলপ করবো সেই দিকে আমরা চিন্তা করি না। সো সত্যি আপনি যে স্ট্রাগলটা আপনি শুরু করেছেন, আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে যে আপনি আরো আরো ভালো ভালো কাজ করেন। আর অবশ্যই নিজের স্কিলটাকে আরো গ্রো করতে হবে, কারণ এখন তো অনেক কম্পিটিশনের যুগ। এখন অনেক জি, জি, সবাই এখন অ্যাডভান্স লেভেলের কাজ চায়। বেসিক এখন মোটামুটি জি, সবাই পারে, বাট আপনাকে অ্যাডভান্স কিছু কাজ শিখতে হবে, নিজের স্কিলটাকে আরো গ্রো করতে হবে যদি আপনি এই কম্পিটিশনে টিকে থাকতে চান। তো ওই জায়গা জি থেকে স্যার আপনার অবশ্যই। যেহেতু একটা ইচ্ছা শক্তি আছে, ধৈর্য আছে, চেষ্টা আছে, আমি বিশ্বাস করি যে আপনি ইনশাল্লাহ পারবেন। জাস্ট শুধু আপনাকে লেগে থেকে এটা সাথে কাজ করে যেতে হবে। মানে ডে বাই ডে স্কিল গুলোকে আমাদের হচ্ছে গ্রো করতে হবে, আরো নতুন নতুন কাজগুলো শিখতে হবে, অ্যাডপ্ট করতে হবে। সো আই হোপ যে তখন আপনি আস্তে আস্তে সবগুলো করতে পারবেন। আর যারা আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো যে দেখেন দেখেন তৌহিদুল ভাই উনি ওনার শারীরিক যে অবস্থা বা যে স্টোরিটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, সো মানুষের জীবনে আসলে কখন কি ঘটবে আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না, কেউই জানি না। সো ওই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্কিল শেখা উচিত, স্কিল জানা উচিত যেইটা আপনার লাইফে কাজে দিবে। এইটার ভাগ কিন্তু কেউ পাবে না। আপনি একটা বিষয়ে যখন দক্ষতা অর্জন করবেন, ওইটার ভাগ কিন্তু কেউ নিতে পারবে না। ওইটা আপনার অর্জন, সারা জীবন আপনি ওইটাকে হচ্ছে ইউটিলাইজ করতে পারবেন। তো ওই জায়গা থেকে যারা আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, যারা আমরা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করি, যারা আমরা বেকার বসে আছি বাট একটা স্কিল শিখছি না, আর বলছি যে ইনকাম হয় না, বেকার বসে থাকি, আসলে ভাই কাজ না জানলে, কাজ না শিখলে কখনো ইনকাম পসিবল না। আবার অনেকেই বলেন যে কাজ জানি কিন্তু ইনকাম তো হয় না, যেটা তহিদুল ভাই বললেন যে উনি অনেক দিন থেকে ফ্রিল্যান্সিং এ আছেন কিন্তু ইনকামটা ওইভাবে জেনারেট করতে পারেন নাই। তো সামহাও কোনো না কোনো একটা ওনার ল্যাকিং ছিল, দ্যাটস ওয়াই উনি কিন্তু ইনকামটা জেনারেট করতে পারেন নাই। তো ওই জায়গা জি স্যার। থেকে আপনার লেকিং গুলো খুঁজে বের করতে হবে যে কেন আপনার কাজ জানা সত্ত্বেও কেন আপনি হচ্ছে কাজ পাচ্ছেন না, কেন ইনকাম করতে পারছেন না। সো ওইটার প্রবলেম গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম আপনার আছে, হয় আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করছেন না, হয় আপনি ভালো করে মার্কেটিং বা প্রমোশন করছেন না। সো কোনো না কোনো একটা ইস্যু আছে, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে ইনকামটা জেনারেট করতে পারছেন না। সো অসংখ্য ধন্যবাদ তৌহিদ ভাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও আপনার কাছে আসবো, আরো কিছু কথা শুনবো আপনার, খুব ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলে। সো আমরা এবার একটু আমাদের বাকি দুইজনের সাথে একটু করে কথা বলি। আমাদের জি, সঙ্গে জি। আছেন আশিক। আশিক এখন খুব মানে আনন্দে আছেন, উনি আমাদের সরাসরি অফিসে চলে আসছেন স্যারকে মিষ্টি খাওয়ানোর জন্য। সো জি কি স্যার। এমন কাজ পেলেন বা কি এমন আপনি হচ্ছে কাজ পেলেন যেটার কারণে আপনি এত আনন্দিত, বা এখন কি নিয়ে কাজ করছেন সেই স্টোরিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমি স্যার মূলত ওই যে যখন আমাদের মশাই ডিবিটি উদ্বোধন হলো সেদিন আসতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। জি, তখন আসতে পারি নাই। তারপর ভাবছিলাম যে কখন আসবো। তারপর আজকে একটা পেমেন্ট পাইছি, তো সঙ্গে সঙ্গে আসছি যে না, আচ্ছা, ইনকামের টাকা দিয়ে আগে স্যারকে খাওয়াবো, তারপরে যাক। স্যারের সঙ্গে দেখা তো করা হবে। কেমন লাগলো আমাদের অফিসটা ঘুরে, কেমন লাগলো আপনার? ইনশাআল্লাহ স্যার অনেক ভালো লাগলো, মনে হচ্ছে যেন এটা আমাদের নিজের অফিস। স্যার এমন ভাবে ব্যবস্থা করছে যে ইনশাআল্লাহ কোনো কিছু খামতে থাকবে না। ইনশাআল্লাহ এটা আমাদের মশাই ডিপিটি তো নাম্বার ওয়ান আছে, ভবিষ্যতে আরো ইয়ে হয়ে যাবে, আসলে অনেক দূরে যাবে ইনশাআল্লাহ। রাইট। সো অনেক ভালো লাগছে। এখন আপনি হচ্ছে কি কোন কোন বিষয় নিয়ে কাজ করছেন? আমি মূলত ফেসবুকে বেশি কাজ করছি। আমি অ্যাড এক্সপার্ট কোর্সে ছিলাম, তো ওখানে ফেসবুক বুস্ট, ফেসবুক অ্যাড এগুলোর কাজ। কিন্তু আমি মূলত বেশি কাজ পাইছি হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন, তারপর লাইক ফলোয়ার্স, ফেসবুক পেজ সেটআপ এগুলোর বেশি পাইছি। যার কারণে আমি আর দেরি করি নাই, ওই যে প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছি। গুড। সো কাজগুলো করে যান, ইনশাল্লাহ আরো সামনের দিকে কাজ আসবে। সো এরকম আনন্দের সময় আপনার জীবনে আরো আসুক, আমরা দোয়া করি আপনার জন্য। সামনের পথ স্যার আপনার জন্য আরো শুভ হোক, অবশ্যই দোয়া দোয়া করবেন থাকবে। স্যার আমার জন্য। জি, অবশ্যই। এবং সেই সাথে স্যার যারা আমি আমাদের লাইভটি দেখছেন, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমাদের এক্সপার্ট হতে যাচ্ছে, মানে সবাই কিন্তু এখন এক্সপার্ট। তো আপনারা চাইলে আপনাদের যদি কোনো রকম কোনো ক্লায়েন্ট বা যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করাতে চাচ্ছেন, আমাদের যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখন কিন্তু খুব স্মুথলি তারা ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছে।
সো আই হোপ যে তাদেরকে নক দিলে তারা খুব সুন্দর করে আপনাদের সার্ভিস গুলো দিবে। স্যার আমার কোর্স ফি উঠে গেছে। যাক, মাশাআল্লাহ। সো এটা হচ্ছে বড় বিষয় যে আপনি অনেকেই চিন্তা ভাবনা করে যে এত টাকা দিয়ে কোর্স করব, আর যদি আবার টাকাটা মাইট যায় বা কোর্স করে আসলে ইনকাম করতে পারবো কিনা, হ্যাঁ, সো আদৌ ইনকাম হবে কিনা, বা কোর্সের টাকাটাই আমার লস হয়ে যায় কিনা। জি সো স্যার। স্যার আমি হচ্ছে কম্পিউটার চালানো শিখছিলাম, তো ওখানে বলে যে অ্যাকাউন্ট করতে হবে, তারপর তুমি ল্যাপটপ বা ডেস্কটপ কেনা, তোমায় আমি সেট আপ করে দেবো। কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা, নিজে নিজে সেট আপ করো, নিজে নিজেই কাজ শিখে নিজের মানে নিজেকে ডেভেলপ নিজেই করো। তো এটা অনেক ভালো একটা ইয়া। অবশ্যই, কারণ দিন শেষে আপনাকেই সেলফ লার্নার হতে হবে। দিন শেষে সবাই আপনাকে বলবে, সবাই পরামর্শ দিবে, সবাই আপনাকে গাইডলাইন দিবে, কিন্তু আলটিমেটলি কাজ আপনাকেই করতে হবে। আপনার স্কিলকে আপনারই অর্জন করতে হবে। মানে আমরা জাস্ট হয়তো কিছু ওয়ে বলে দিব বা একটু দেখাই দিব, বাট আলটিমেটলি কিন্তু হ্যাঁ প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, আপনাকে আরো নলেজ নিতে হবে, আপনাকে আরো রিসার্চ করতে হবে। সো সেলফ জি লার্নার হতে স্যার। হবে এক কথায়। তা না হলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আমি বলবো মোসাইডি ভিডিও হচ্ছে সাপোর্টের সেরা। এখানে আমি বলতো কাজগুলো করতেই পারতাম না যদি আমি সাপোর্ট না পেতাম। রাইট। সো এটা একটা বড় ফ্যাক্ট। মানে যে কোনো কোর্সের জায়গায় আপনি যখন শিখবেন, কোনো কাজ যখন আপনি শিখবেন, সেখানে যদি আপনি প্রপার সাপোর্ট না পান, কিংবা আপনি যদি একজন প্রপার মেন্টর না পান যিনি প্রপার ভাবে আপনাদেরকে গাইড করবে বা গাইডলাইন দিবে, সো একজন প্রপার মেন্টর এবং সাপোর্ট মেম্বার বা যারা সাপোর্ট দিচ্ছে, প্রপার সাপোর্ট ছাড়া আসলে কোনো স্কিলই ভালো করে ডেভেলপ করা সম্ভব না বা শেখা পসিবল হয় না। তো ওই জায়গা থেকে মস এডুবিডি যেহেতু ডেডিকেটেড সাপোর্ট টিম মেম্বার আছে, তারা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেন সাপোর্ট দেওয়ার জন্য। আর তাদের সাপোর্টের কারণে আমার মনে হয় যে আমাদের অনেক স্টুডেন্ট আজকে সফলতা অর্জন করতে পারছে, শুধুমাত্র তাদের সাপোর্টের কারণে। কারণ তারা নিবেদিতভাবে যে কোনো সময় এনি টাইম সাপোর্ট দেয়, যেটা অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। আমি দেখি নাই যে কোনো প্রতিষ্ঠান এভাবে সাপোর্ট মানে দেয়। হয়তো সাপোর্টের একটা একটা দিন একটা সাপোর্টের নির্দিষ্ট টাইম থাকে বা একটা ক্লাস থাকে, সেইখানে সাপোর্ট দেয়। বাট আমাদের সাপোর্ট টিম মেম্বাররা কিন্তু সাপোর্ট ক্লাসে যেমন সাপোর্ট দেয়, পার্সোনালি কেউ মেসেজ করলেও তারা তখন সঙ্গে সঙ্গেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। জি স্যার, ওনারা হচ্ছে টাইম টেবল বলে দেয় যে আমাদের এই টাইমে মেসেজ করবেন, কিন্তু এখানে রাইট। মোসাইডি ভিডিওতে কোনো টাইম টেবল নয়। কারণ জানেন আমি একটা কাজ পাইলাম, তো আমার সাপোর্ট তো দরকার এখন, তো সেটা আমি সঙ্গে সঙ্গে পাচ্ছি। তো অন্য কোম্পানিতে এরকম হবে কিনা আমি জানি না। অন্য কোম্পানিতে রাইট। যদি টাইম টেবল দেয়, তো সেটা তো আমাদের জন্য কষ্টকর, ক্লায়েন্ট তো আমাদের জন্য বসে থাকবে না। একদমই একদমই তাই। কারণ দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু কোর্সের একটা বিজনেস স্টার্ট হয়ে গেছে। সবাই এখন জি কোর্স করাচ্ছে, সবাই এখন হ্যাঁ হ্যাঁ রেকর্ডেড কোর্স সেল করছে। সো এত কোর্স এখন তৈরি হচ্ছে, তাহলে তো মানে শত শত ফ্রিল্যান্সার, শত শত বাংলাদেশে হইতো। রিসেন্টলি বাংলাদেশে একটা পরিসংখ্যান তৈরি হয়েছে, আপনারা হয়তো দেখেছেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে মানে ফ্রিল্যান্সিং মার্কেটে ইন্টারন্যাশনালি বাংলাদেশ মানে 30তমর ভিতরে 29তম হচ্ছে বাংলাদেশ। মানে ফ্রিল্যান্সিং জগতে যে 30টা দেশকে করা হয়েছে পরিসংখ্যানে, সেখানে 29তম হচ্ছে বাংলাদেশ। কারণটা কি? বাংলাদেশের ছেলেমেয়েরা মানে জাস্ট বেসিক একটা নলেজ নিয়ে তারা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করতেছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট করতেছে, বাট ভালো করে আগে নিজে স্কিলটা শিখতেছে না। খালি ওরা মানে কোনো মতে অ্যাকাউন্টের দিক থেকে বাংলাদেশ অনেক আগে। সবাই জি অ্যাকাউন্ট স্যার। আছে, সবাই অ্যাকাউন্ট করে, কিন্তু কাজটা আলটিমেটলি কেউ করছে না বা শিখছে না। আর ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বড় যেই বিষয় সেটা হচ্ছে সাপোর্ট। আপনি একটা রেকর্ডেড কোর্স কিনে হয়তো নিজে নিজে আপনি কিছু জিনিস শিখতে পারবেন, কিছু স্কিল ডেভেলপ করতে পারবেন, বাট আলটিমেটলি ইনকাম জেনারেট করার জন্য আপনার একটা প্রপার সাপোর্ট দরকার। আপনি কিভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, আপনি কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ দিবেন নিবেন, এগুলো প্রপার একটা সাপোর্ট দরকার হয়, বা মার্কেট প্লেস রিলেটেড অনেক সাপোর্টের প্রয়োজন হয়। সো সাপোর্ট ছাড়া আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনার কারো না কারো কাছে অবশ্যই। কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই আপনার সাপোর্ট নিতে হবে, কারণ আমরা প্রত্যেকে কেউই সব জানতা শমশের না। আমাদের প্রত্যেকেরই ছোটখাটো মিস্টেক থাকে, ভুল থাকে। সো আমরা সবাই অ্যাকচুয়ালি সবকিছু জানি না। সো যে জানে তার কাছে অবশ্যই আমাদের সাপোর্ট প্রয়োজন হয়। বাংলাদেশে এমন হাজারো ছেলে মেয়ে আছে, তারা অনেক স্কিলফুল, কিন্তু ওই যে বললাম, তাদের গাইড দেওয়ার মতো কেউ নাই, তাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই যে সেই কাজটা কিভাবে করবে, কোথায় গেলে সে হচ্ছে ক্লায়েন্ট পাবে, কিভাবে কাজ খুঁজে বের করবে। এই প্রপার গাইডলাইন গুলো আসলে সবাই দিতে চায় না। সবাই শুধু কোর্স বিক্রি করে, কিন্তু প্রপার যে একটা গাইডলাইন, একটা মানুষ কিভাবে সে একদম বেসিক থেকে শুরু করে ইনকাম জেনারেট পর্যন্ত পুরো যাত্রাটা কমপ্লিট করবে, এই ধরনের ফুল কমপ্লিট কিন্তু কোনো কোর্স নাই, বা কেউ ওইভাবে প্রপার সাপোর্টও দেয় না।
সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে মস আইডিবিডি যেহেতু ডেডিকেটেড ভাবে সাপোর্ট দিচ্ছে, সো আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে এবং লাইভে আমাদের যারা ম্যাক্সিমামই আসে, আজকে আমাদের 33তম পর্ব আমরা করছি। আমার মনে হয় যে প্রত্যেকটা পর্বে যারা এসেছেন সবাই বলেছেন যে সাপোর্ট আমাদের অত্যন্ত ভালো, বা সাপোর্ট মেম্বাররা খুব নিবেদিত ভাবে সাপোর্ট 100% মানে গাইডলাইনের দিক দিয়ে মোস্ট আইডিবিডি সেরা। আমাদের সাপোর্ট টিম মেম্বাররা অনেক ভালো করে সাপোর্ট দিচ্ছে, তাদের যেই আন্তরিকতা সবাই মুগ্ধ। তো ওই জায়গা থেকে আজকে লাইভ থেকে আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের সাপোর্ট টিম মেম্বার সকলদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা করব আপনারা এভাবেই আমাদের সকল স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ভবিষ্যতে। ওকে, তো কি বলবো স্যার, ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু নাসির উদ্দিনের সঙ্গে কথা বলতে চাই। তো নাসির ভাই, এই যে আপনি জি এতদিন ধরে প্রবাসে আছেন, তো প্রবাস জীবন পাশাপাশি ব্যস্ততম সময় আপনার খুব টাইম শিডিউলে চলতে হয়, তো ওই জায়গা থেকে আপনি কিভাবে কোর্সটা কমপ্লিট করলেন এবং কি কাজ করছেন সব বিষয় নিয়ে যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন। জি স্যার, এখানে প্রবাসে প্রায় আমাদের হচ্ছে 12 ঘন্টা ডিউটি হয়। তো এখানে পাশাপাশি আমি ক্লাস গুলা দেখতাম, আর যদি যখন না পারতাম তখন আমি ক্লাসের যে ভিডিও গুলা থাকতো ওইগুলো আমি ইউটিউব থেকে দেখে নিতাম। তো এইভাবে আর কি দেখা, কিন্তু এর আগে আমার কিছুটা ধারণা ছিল ওইভাবেই। আবার মোসাইটি থেকে আমি পুনরায় স্কিল শিখা তো কোনো লস নাই, কিন্তু অল্প বিদ্যা যে ভয়ঙ্কর, এটা হচ্ছে অল্প বিদ্যার খেলা আর কি। তো আমি আমি মনে করি যে ফুল স্কিল না হলে কোনো কাজই করে সন্তুষ্ট করানো যাবে না। সেক্ষেত্রে আমি মোসাইটি বিটিতে যেহেতু সহজে মোবাইলে শেখানো যায় এবং সহজে মোবাইলে শেখানোর মাধ্যমে স্কিলফুল হওয়া যায়, সেই কারণে মোবাইলটাই বেছে নিয়েছি। এবং এখানে পাশাপাশি আমি 1-2 ঘন্টা যাই সময় দিতাম, এভাবে ক্লাস গুলা করতাম আর কি। তারপরে আমি কোর্সের 1 মাসের মধ্যেই আমি 2,500 টাকা ইনকাম করি। কোর্স ফি আমার উঠে যায়। আমি তখনই স্যারকে বলছি যে স্যার, এইটাই আমার ফ্রিল্যান্সিং জীবনের প্রথম ইনকাম। তো স্যার বলছে ঠিক আছে। তো আমি বলছি নিয়ে এসে মিষ্টি খাওয়াবো। তো এইভাবে মূলত আমার যাত্রাটা শুরু। আমি মূলত বেশিরভাগ পেজ সেটআপ পাইছি এবং কি মনিটাইজেশনের কাজ। একটা হচ্ছে ইউএস এর বাইরের সাথে আমি কাজ করছি মনিটাইজেশনের, আর হচ্ছে এখন একটা কাজ চলতেছে বুস্টের। আবার আরেকটা মিটিং হবে আমার লিঙ্কডইন এর ভাইয়ের সাথে, তো ওইটা একটা কোম্পানি। তো দোয়া করবেন ওইটা যেন আমার হয় আর কি, অবশ্যই অবশ্যই অর্ডারটা অবশ্যই আমরা পাই। দোয়া করি। এবং আপনার মতো যারা প্রবাসী আছেন, এবং যাদের হাতে সময় আছে, তো তাদেরকে আমাদের প্রতিষ্ঠান কিংবা আমাদের কোর্সগুলো আপনি রিকমেন্ড করবেন কিনা? জি স্যার, অবশ্যই। কারণ অযথা আমাদের সারা জীবন তো আর প্রবাসে থাকতে পারবো না, অবশ্যই আমাদের দেশে যাইতে হবে, কিছু একটা করতে হবে। তখন তার আমরা সারা বছর প্রবাসে থাইকা জীবন নষ্ট, জীবন শেষ করে ফেলবো। তো এরকম কিছু একটা মানুষের থাকে বা কি করব, এই সময়টা যদি আমরা 1-2 ঘন্টা যে সোশ্যাল মিডিয়াতে অপব্যবহার করি, এই 1-2 ঘন্টা সময় কাজে লাগিয়ে আমরা একটু মুসাইটি বিডির দিকে যদি লক্ষ্য করি, ভর্তি হওয়ার আগেই আমরা যে ফ্রি ক্লাসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কিছু করা যায়। স্কিল হওয়া আমাদের তো ধরে ইনকাম করা সম্ভব না, ধরে আমাদের 1 লাখ টাকা 50,000 টাকা ইনকাম করা সম্ভব না। এগুলো আস্তে আস্তে স্কিল হচ্ছে সবকিছুর মূল। তো মোস আইটিবিডি এখান থেকে সাপোর্ট এবং স্কিল দিক দিয়ে সব দিয়ে সেরা। এবং আমি রিকমেন্ড করবো যে প্রবাসী ভাইরা যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অপব্যবহার করতেছেন সময়গুলো, সেই সময়গুলো কাজে লাগিয়ে নিজেকে স্কিলফুল করেন এবং ফিউচার লাইফটাকে ভালোভাবে সেট করেন। আমরা রিসেন্টলি অনেক নিউজে দেখেছি যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, অনেক প্রবাসী, সব মানে প্রবাসী না, বাট কিছু সংখ্যক প্রবাসী আছেন যারা সোশ্যাল মিডিয়ায় মানে সময়গুলো নষ্ট করেন, হয়তো নিজেদের একাকিত্ব কাটানোর জন্য বা বোরিংনেসটা কাটানোর জন্য তারা সোশ্যাল মিডিয়ায় সময়গুলো নষ্ট করেন বিভিন্ন জায়গায়। সো ওই জায়গা থেকে আমি বলবো যে অযথা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে আপনি চাইলে কিন্তু নিজের স্কিল ডেভেলপ করতে পারেন। ওকে, তো যারা আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রত্যেককে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনছেন বা আমাদের সাথে আছেন। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমাদের অতিথির কাছেও যদি কোনো প্রশ্ন থাকে ফ্রিল্যান্সিং রিলেটেড, আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া। সো আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আশিক, নাসির উদ্দিন এবং আমাদের তৌহিদুল ইসলাম ভাই। সো আমরা একটু তৌহিদুল ভাই আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে আপনার কাছে আমার একটা জানার বিষয় যে দেখেন আপনার এখন যেই শারীরিক অবস্থা বা মানসিকতা, সেই জায়গা থেকে আপনি যেই কাজ করছেন, বাট বাংলাদেশে এরকম অনেক সুস্থ ছেলে মেয়ে আছে, বেকার বসে আছে, ঘরে বসে সময় নষ্ট করছে, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে। সো এদের উদ্দেশ্যে বা নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
একটু মাইক্রোফোনটা হচ্ছে আনমিউট করে দিই। আচ্ছা, ওকে। আমার একটা কথাই বলার এটা হচ্ছে মোবাইল তো সবারই আছে স্যার। রাইট। কম্পিউটার কিন্তু সবার নাই, ল্যাপটপ সবার নাই। যেমন আমার ছিল না। আমার এখন বর্তমানে যেই ফোনটা আমি ব্যবহার করতেছি, এটা ওয়ালটনের একটা ফোন, 3 জিবি র্যামের একটা ফোন। কিন্তু আমি খুব শীঘ্রই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে 30,000 টাকার মধ্যে একটা ফোন কিনবো। এবং হয়তোবা আর 1 মাস সময় লাগবে, কিন্তু আমি কিনবো। তো আমার সবার উদ্দেশ্যে একটা কথা বলা, শুধু বসে ঘরে বসে সময় নষ্ট না করে মাসে যদি 3 থেকে 4,000 টাকা ইনকাম করা যায় বা 5,000 টাকা ইনকাম করা যায়, বাবা মার আহ, বাবা মার থেকে খরচটা না নেওয়া থেকে বিরত থাকা যায়, তাহলে অনেকটাই বেটার হবে। কারণ মোবাইল থেকে যেহেতু নিজের কাজ পকেট করা যায়, খরচটা মোবাইল চলবে। হ্যাঁ, Right. মোবাইল তো সবার কাছে থাকে। এবং কি ইভেন আপনি ওয়াশরুমে গেলেও মোবাইলটা নিয়ে সাথে নিয়ে যেতে পারবেন, কিন্তু ল্যাপটপ Right. নিয়ে যেতে পারবেন না। আপনি বেড়াতে যান, যেখানে যান, মোবাইলটা যদি সাথে থাকে, আপনি শুধু ডিজিটাল মার্কেটিং করলেও মাসে 10,000 টাকা ইনকাম করা যায় অনায়াসে। কোনো ব্যাপার না স্যার। আমার আমার এই মাসে, শুধু এই গত মাসে, মানে এই মাসে আরকি, আজকে তো 31 তারিখ, আল্লাহর রহমতে কত হইছে? 12,000 টাকা হইছে। মাশাআল্লাহ। সো এটা এটা আবার মানে খারাপ কি? যদি মোবাইল দিয়ে আপনি ঘরে বসে যদি এটা করতে পারেন, সো এটা তো আপনার একটা সাপোর্ট হিসেবে কাজে দিচ্ছে, রাইট? তো আলহামদুলিল্লাহ স্যার, অনেক। খারাপ তো নয়। কারণ আমি অযথা এমনিতেই কিন্তু সময়টা আমাদের নষ্ট হয়ে যেত, বা আমাদের যেহেতু মোবাইল ফোন সবার আমি কাছেই স্যার আছে, কাজ না করলেও কিন্তু আমি আমাদের বাবা সময়টা হিসেবে, চলে যেত। আমি এখন বাবা, দুইটা হ্যাঁ, আমার মেয়ে আছে। আমার অ্যাক্সিডেন্টের পরে আলহামদুলিল্লাহ। মানে আমার মানে বেহুঁশ ছিলাম যে আমার দুইটা হুম, মেয়ের আমি কি দিব? একটা চিপস কিনে দিতে পারবো না, একটা চকলেট কিনে দিতে পারবো না, আমি কি করব? তখন হুম, আমার কোনো সম্বল ছিল না। আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়ে আমি শুধু ক্লাসে ভর্তি হই। এবং স্যারকে আমি শুক্রবারে বলছিলাম, ক্লাস সাপোর্ট ক্লাসে, যে স্যার আমি আপাতত 3,000 টাকা দিব, 1 মাস পরে আমি ব্যবস্থা করে টাকা দিব। পরে আমি ফুল টাকা মানে 3,000 টাকা তো উঠছে আমার, আরো 2,000 টাকা উঠছে। ওইটা দিয়ে আমি 42তম বেচে ভর্তি হইছি। তো এখন স্যার আমি গত রমজানের ঈদে আমার মেয়েদের, আমার ওয়াইফকে, আমার মাকে, বাবা দেশের বাইরে থাকে, কিন্তু বাবার হুম, টাকা তো আর স্যার সম্ভব হয় না। হুম, হুম, বাবার থেকে কতদিন চাইবো? নিজে তো জব করছি, প্রায় 8-9 বছর নিজে জব অবস্থায় ছিলাম। তো এখন এই যে আমি টাকাটা আমার ফ্যামিলিকে দিছি, এর চাইতে বড় কিছু স্যার আর হয় না। না, অবশ্যই, আমি অবশ্যই। যতটুকু পারছি স্যার, আমার আল্লাহ তাআলা আমার রিজিকে রাখছে। আর পৃথিবীতে আমি দেখলাম, আমি আমার এতটুকু বয়সে পৃথিবীতে যদি কোনো কিছু কেউ খোঁজে, যদি কেউ চায়, চেষ্টা করে, অবশ্যই সে ওই জিনিসটা পাবে। ওই যে একটা কথা আছে না, মুরব্বীরা বলতো যে, আমি খুঁজছি যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, শিখে ইনকাম করবো, ওই ইনকামের টাকা দিয়ে আমি চলবো। আজকে হুম, হুম, আমি সফল স্যার। আমি যতটুকুই স্কিল ডেভেলপ করছি, বেশি করতে পারি নাই। যেমন আমি আমার ক্লাসগুলো ঠিকমতো করতে পারি নাই। আমার ধান্দা ছিল শুধু ইনকাম। কারণ আমার একটা টাকা হলে একটা টাকায় আমার ফ্যামিলিতে লাগে, বা আমার আমার রাইট, খরচ চলে। আমি কিছু খেতে পারি, আমার মেয়েদেরকে কিছু দিতে পারি। তো রাইট। এই জন্য স্যার আমি আল্লাহর রহমতে একটা ফোন কিনে আমি আবার আরেকটা ক্লাসে ভর্তি হবো। ওটা হচ্ছে আহ এসইওর একটা ক্লাসে ভর্তি হবো আরকি। হুম, আস্তে, হুম, আস্তে হবো স্যার। আগে একটা ফোন কেনার শখ, ওই ফোনটা কিনে হুম। নেই। অবশ্যই, অবশ্যই। আপনি যারা ইনশাআল্লাহ অবশ্যই। যারা ফ্রিল্যান্সিং করতে চায়, হুম, হুম, আমার কথা হচ্ছে একটাই, সবাই ফেসবুক সবার অ্যাকাউন্ট আছে। ফেসবুকে হুম, সবার অ্যাকাউন্ট আছে। টিকটকে আছে। হুম, হুম, আপনার মোটামুটি আগে তো স্কাইপই ছিল, এখন তো আর স্কাইপই নাই। তো মোটামুটি সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলাতে সবার কিছু না কিছু অ্যাকাউন্ট আছে। ওইসব ঘাটাঘাটি করেও ইনকাম করা যায়। তো শুধু বাসায় বসে না থেকে 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় দিয়ে মোটামুটি আপনি যদি পার ডে 100 টাকা ইনকাম করতে পারেন, মাসে 3,000 টাকা। বাবা-মার হুম, হুম। থেকে চাপ সম্পূর্ণ সরে যাবে। বাবা-মা খুশি হবে। যদি আপনি 500 টাকা প্রতি মাসে বাবাকে আর মাকে কিছু দিতে পারেন, বাবা-মা খুশি হবে। সো বাসায় শুধু বসে না থেকে আপনি গেম খেলেন, আপনি PUBG খেলেন, ফ্রি ফায়ার খেলেন, আপনি হুম, হুম। সারাদিন মোবাইলে সময় দেন। কিন্তু ১ ঘন্টা ফ্রিল্যান্সিং করেন। দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে গেছে। রাইট, রাইট। সো অসংখ্য মানে অনেক মূল্যবান কথা বলছেন। আপনার প্রত্যেকটা কথার সঙ্গে আমি একমত। যে আসলে আমরা আসলে কতটা অবহেলা করি সময়কে, মানে সময় কতভাবে আমরা নষ্ট করি। বা আমরা এই ৩,০০০ টাকা ৫,০০০ টাকার জন্য দেখা যায় যে অনেক ফ্যামিলিতে আমরা বাবা-মার সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি।
সো জি জি আমরা জি যদি নিজেরা একটু সচেতন হই, আমরা যদি নিজেরা নিজেদের একটু স্কিল ডেভেলপ করি, তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যাটা হচ্ছে না, বরঞ্চ আমরা তখন ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবো। এবং বিশেষ জি করে স্যার জি যারা হাউসওয়াইফ আছেন, আপনারাও চাইলে কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন, যে আপনার হাজবেন্ডের পাশাপাশি, যেহেতু কাজগুলো ইজিলি ঘরে বসে করা যায়। কারণ বর্তমান এমন একটা সময় আমরা পার করছি যে আসলে একজনের ইনকাম দিয়ে একটা সংসার চালানো সো টাফ। বর্তমানে অনেকটা জিনিসপত্রের এত দাম বা মূল্য, সো ওই জায়গা থেকে যদি এজ এ একটা ফ্যামিলিতে সবাই কন্ট্রিবিউট না করে, তাহলে সেই ফ্যামিলিটাকে সামনের দিকে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যায়। সো আমি ওই জায়গা থেকে বলবো যে, আর 2024 সাল, এবং আপনারা হয়তো জানেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশে কিন্তু মানে স্কিল ছাড়া কোনো মানুষই কাজ পাবে না বা ইনকাম জেনারেট করতে পারবে না। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটি বিষয়ে স্কিল থাকতে হবে, এবং নট অনলি শুধু স্কিল, বেসিক অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ জানতে হবে। সো জি স্যার দক্ষতা ছাড়া আপনি আগাতে পারবেন না। আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে অনেক সময় মেসেজ করে, ফোন করে যে ভাইয়া একটা জব ম্যানেজ করে দেন, বা ভাইয়া আপনি তো ঢাকা শহরে থাকেন, অনেকদিন থেকে একটা জব ম্যানেজ করে দেন, একটা জব দেন। বাট আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আপনি বা তুমি কি কি কাজ পারো বা তুমি কি জানো, সে কিন্তু কিছুই জানে না। সে শুধু ওই যে সার্টিফিকেট আছে, হয়তো অনার্স কমপ্লিট করেছে বা আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, কিন্তু কোনো স্কিল নাই। সো বর্তমান এমন একটা টাইমে আমরা আছি, এখানে শুধুমাত্র এডুকেশন সার্টিফিকেট থাকলেই হবে না। আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো একটা বিষয়ে স্কিল থাকতে হবে, কাজ জানতে হবে, যে জি না স্যার আপনি এই বিষয়টাতে জানেন। সেটা আপনার গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, এসইও হোক, ওয়েব ডিজাইন হোক, বা যে কোনো একটা সেক্টরে, যে কোনো বিষয়ে আপনার একটা স্কিল থাকতে হবে। তখন আপনার ওই স্কিলের ভিত্তিতে আপনাকে একটা জব বলেন বা একটা ইনকামের রাস্তা বলেন দেখানো যাবে। বাট আপনি কাজ জানেন না, আপনি হচ্ছে শুধুমাত্র অনার্স করেছেন বা আপনি মাস্টার্স করেছেন কিংবা আপনি ইন্টারমিডিয়েট করেছেন, বাট আপনি এখনো মানে কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, একটা ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দিতে হয়, আপনি কিছুই জানেন না, বা আপনি কোনো স্কিল নাই কিভাবে মোবাইলে আপনি তো চালাবেন, মোবাইলের যে কাজ সেটা তো পারেন না, কম্পিউটার তো দূরের বিষয়, কম্পিউটারে আপনি কিভাবে কাজ করবেন সেটাও জানেন না। সো বর্তমান সময়ে কম্পিউটার স্কিল সবারই থাকতে হবে। কম্পিউটার স্কিলের পাশাপাশি এখন শুরুতেই তো সবার সামর্থ্য থাকে না একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনার। সো ওই জায়গা থেকে আমরা মসএডিবিডি চেষ্টা করি যে আপনারা, যেহেতু সবার হাতে মোবাইল থাকে, সো মোবাইল দিয়ে সবাই শুরু করুক। আস্তে 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 যখন কিছুটা স্কিল সে শিখে ফেলবে, তখন সে নিজেই বুঝবে যে আমি এই কাজের জন্য আমার ল্যাপটপ প্রয়োজন। সো তখন সে ইনকামের টাকা দিয়ে একটা সময় পরে ল্যাপটপ কিনে দেন নিজেকে আরো বড় গ্রো করতে পারবে। কারণ আলটিমেটলি আমরা যদি শুরু না করি, ওই ল্যাপটপ বা কম্পিউটার কেনার অপেক্ষায় থাকি, তাহলে কিন্তু আমাদের সেই সত্যিকারের শুরুটা করাই হবে না, সময় আমাদের চলে যাবে। তো ওই জায়গা থেকে সবার শুরু করা উচিত। ওকে, সো তহিদুল ভাই, অনেক কথা বললাম আপনার সঙ্গে, আপনার জীবনের কিছু গল্প ছোট্ট করে শুনলাম, সো খুবই ভালো লাগলো। আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আপনি ভালো কিছু করেন, আর যে কোনো সময় যে কোনো সাপোর্টের জন্য অবশ্যই মসএডিবিডি আপনাদের পাশে থাকবে। আপনারা মসএডিবিডি কে নক দিবেন, পার্সোনালি আমার যদি কখনো হেল্প লাগে অবশ্যই আমাকে নক দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আর জি স্যার এই হচ্ছে বিষয়। সো আমরা যেহেতু লাইভের মোটামুটি শেষ পর্যায়ে আছি, শেষের দিকে, আমরা লাইভটা বেশি কন্টিনিউ করব না। যারা আমাদের লাইভটি দেখছেন, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, পাশাপাশি কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কাইন্ডলি একটু জানিয়ে দিবেন। ওকে, সো আশিক, এখন তো মোটামুটি আমাদের অফিসটা দেখলেন নিজের মানে স্বচক্ষে। তো যেহেতু অনলাইনে আমরা এতদিন ছিলাম, আমাদের অফিস ছিল এতদিন, তারপরেও মানুষ হচ্ছে অনলাইনে যেটা হয় যে ট্রাস্টের জায়গাটা থাকে না, অনেকেই চিন্তা করে যে মসএডিবিডি প্রতারক কিনা, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন প্রতারণা ছড়াছড়ি, অনেক মানুষ এখন ফেক পেজ খুলে এই ধরনের বিজনেস করছে। তো ওই জায়গা থেকে সবকিছু যেহেতু আপনি নিজের চোখে দেখছেন এবং এই মুহূর্তে আপনি আমাদের অফিসেই আছেন, তো যারা আমাদের অনলাইন জি স্টুডেন্ট রয়েছেন বা যারা আমাদের অফিস এখনো দেখেন নাই, বা যারা আমাদেরকে এখনো ওই ধরনের ট্রাস্ট করতে পারছেন না, সো এই সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার, আমি বলবো কি, যে অনেক এজেন্সি আছে যে যারা কোর্স করায়, ভিডিও মানে ভিডিও তৈরি করে কোর্স কমপ্লিট করা, তো তারা দেখা যায় নিজস্ব কোনো এজেন্সি নাই। হ্যাঁ, কিন্তু ভিডিও মেক করে কি করায় যে কোর্স করা, কিন্তু আমাদের এটা এখানে মোসাই টিভির একটা নিজস্ব কোম্পানি, হ্যাঁ, এটা অফিস আছে, এটা হচ্ছে অনেকে তো ইয়া করবে।
হুম, হুম। এবং মুসাইডিবিডি যে অফিসটা আছে এটা দেখলে মনে হয় যে এটা অন্য জায়গায় আমি আছি। right. অসংখ্য ধন্যবাদ। আমরা আমরা সবাইকে ইনভাইট করি যে সবাই আমাদের সরাসরি অফিসে আসবেন। অফিসে এসে সরাসরি দেখা করবেন, কথা বলবেন। এটা অফিস নট অনলি আমাদের, আপনাদের সবারই অফিস। সো অবশ্যই যখন যখন সময় সুযোগ হবে অবশ্যই হ্যাঁ আমাদের অফিসে এসে ভিজিট স্যার, করবেন। স্যার আমি বিকেলে আসছি, এখন হচ্ছে 8টা বাজে, 41 বাজে। মনে হচ্ছে মাত্র 1-2 ঘন্টা হবে আসছি, মনে হচ্ছে না যে এতক্ষণ ধরে আসছি। রাইট। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অফিস ভিজিট করেছেন। সো অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেককে ইনভাইট করি যে সবাই আমাদের অফিসে আসবেন, অফিস ভিজিট করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ সবার জন্য একটা অপরচুনিটি নিয়ে আসতেছি। সামনের দিকে আমরা হচ্ছে ইন্টার্নশিপের একটা সুযোগ সৃষ্টি করব আমাদের অফিসে। তো চাইলে অনেকেই যারা সময় সুযোগ থাকবে বা ফিজিক্যালি আমাদের অফিসে আসতে পারবে, তো চাইলে সবাই আমাদের সঙ্গে ইন্টার্ন করারও একটা সুযোগ পাবে। সো আমরা ইন্টার্নশিপ নিয়ে আসবো, এগুলার অ্যানাউন্সমেন্ট আসবে সামনের দিকে। আর সবাই জানেন যে আমরা হচ্ছে সামনে একটা গেট টুগেদার অনুষ্ঠান করার প্ল্যান করছি, হয়তো কোরবানি ঈদের পর আমরা একটা গেট টুগেদার প্ল্যান করব, আমাদের সকল স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা মিট আপ করবো। সো ওই মিট আপে হয়তো আমরা অনেক কিছু অ্যানাউন্স করবো, যে আমরা হয়তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়েই অনেকগুলো টিম তৈরি করব, দেন সেই টিমগুলো নিয়ে আমরা ইন্টারন্যাশনালি কাজ করব। পাশাপাশি আমাদের অফিসে ইন্টার্নশিপের অনেক সুযোগ থাকবে। তো যারা আমাদের মসএডিবিডি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকবেন, যারা আমাদের সকল স্টুডেন্ট আছেন, আমরা মোটামুটি সবাইকে নিয়ে কাজ করার একটা শেষের দিকে প্ল্যান করছি। সো সবাই ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য, মসএডিবিডি যেন এই ভালো ভালো পরিকল্পনা বা কমপ্লিট করতে পারে বা উদ্যোগগুলো সাকসেস করতে পারে। ওকে, সো অসংখ্য ধন্যবাদ আশিক আমাদের অফিসে আসার জন্য, সেই সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য, যে আপনি অফিসে আসার পরেও আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন এবং এতক্ষণ ধরে আপনি আমাদের সঙ্গে লাইভে আছেন। আমার সো জন্য অসংখ্য একটা ধন্যবাদ। সৌভাগ্য স্যার। তো এটা আপনার জীবনে অন্যরকম একটা অনুভূতি। একই দিনে আপনি অফিসে ভিজিট করলেন, পাশাপাশি অফিস থেকে আবার সরাসরি আমাদের সঙ্গে লাইভেও যুক্ত হয়েছেন, কথা বললেন। সো যদিও জি আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত হওয়ার কথা ছিল শুধু নাসিরউদ্দিন এবং তৌহিদুল ইসলাম, ওই জায়গা থেকে আমরা আপনাকে বোনাস পেয়ে গেছি। সো আপনাকে অসংখ্য জি ধন্যবাদ, স্যার, আপনি live এ যুক্ত এটা হয়েছেন। আমার জন্য একটা সৌভাগ্য। রাইট। সো অসংখ্য ধন্যবাদ। আমরা নাসির, আমরা হচ্ছে লাইভের একদম শেষ পর্যায়ে আছি। তো যারা নতুন আছেন বা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, সো সকলের উদ্দেশ্যে আপনি যদি একদম সংক্ষেপে কিছু বলতেন। মোটামুটি আমরা একদম লাইভের শেষ পর্যায়ে আছি। ওকে। নাসির সাহেব, আপনার মনে হয় মাইক্রোফোন মিউট করা আছে। জি জি স্যার। জি। আমরা যেহেতু লাইভের শেষ পর্যায়ে আছি, সো যারা আমাদের লাইভটি দেখছেন এবং যারা নতুন আছেন, যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, সো অ্যাজ এ সিনিয়র আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলবো স্যার, যেখানে মোস আইটিবিডি আছে সেখানে ফ্রিল্যান্সিং এ সহজ মাধ্যম হচ্ছে মোস আইটিবিডি। যদি ফ্রিল্যান্সিং শিখতে চায় সহজে মোবাইলের মাধ্যমে, কোনো কম্পিউটার লাগবে না, কোনো ইনভেস্ট লাগবে না, এখানে কোনো ডেস্কটপ ল্যাপটপ কিছুই লাগতেছে না। হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা কাজ করতে পারতেছি, কাজ করে আর্ন করতে পারতেছি। যদি কেউ প্রমাণ চায় আমি প্রমাণও দিতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বেস্ট মাধ্যম। আমার ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে মোসাইডিবিলিটির কোনো তুলনা নাই। এখানে সাপোর্ট সিস্টেম থেকে শুরু করে সার্ভিস সিস্টেম সবকিছু আপনারা অথবা ইউটিউবে চ্যানেল দেখতে পাইছেন অথবা কেউ দেখতে পান নাই, সবাই এখানে আপনারা দেখতে পারবেন। ভিডিও দেখলে ইউটিউব চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে সময়গুলো নষ্ট না করে এখন থেকে, আজ থেকেই জয়েন করে নিন। কারণ কাল 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 করতে করতে সময় চলে যাবে, কিন্তু কিছুই হবে না। তো আমি সবাইকে সাজেস্ট করব, যাদের ভর্তি হওয়ার ইচ্ছুক ও যারা লাইফে নিয়ে কিছু করতে চান, তো তারাই এখান থেকে জয়েন হন। আজ থেকে জয়েন হন, কারণ এখানে আমাদের স্যাররা অনেক কিছু নিউ নিউ ফিউচার অ্যাড করেছে, যা আগে কখনো ছিল না বা এখনো আপডেট হচ্ছে সবকিছু। তো এটা আমরা আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। সো যেটা হয় যে অনেকেই মনে করেন যে এই যে প্রোগ্রামটা আমরা করছি লাইভটা, সো অনেকেই আমাদের মেসেজ করেন বা অনেকেই বলেন, মনে করেন যে আমরা মনে হয় পরিকল্পনা করে এই লাইভটা করছি, বা আমরা মনে হয় আপনাদেরকে দিয়ে এই ধরনের কথা বলাচ্ছি, বা আপনাদের সঙ্গে আগে থেকে আমরা হচ্ছে একটা মিটিং করে দেন আমরা হচ্ছে হয়তো আপনাদেরকে নিয়ে আসতেছে লাইভে। কিন্তু অ্যাকচুয়ালি আমি হয়তো সবাই বিশ্বাস করবে কিনা, আমি আজকে 33তম পর্বে আছি। এ পর্যন্ত আমি যাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি
আমি কিন্তু লাইভের শুরুতে কারোর সঙ্গেই কথা বলি নাই বা কখনোই তাদের সাথে আমার পরিচয় হয় নাই। আপনাদের সঙ্গেও কিন্তু ইভেন আমার কোনো কথা হয় নাই, সরাসরি লাইভে কথা হচ্ছে। আপনারা কে কোথা থেকে জয়েন হয়েছে আপনার সাথে কোনো কখনোই আপনার সাথে কথা হয় নাই। জি না স্যার, কখনো তো আপনার সাথে আমি পরিচয় হয় নাই স্যার, এবার আমি প্রথম। যে স্যার, আমি ক্লাসগুলো যে নেই আজকে লাইভে আমার আসবো এটা ক্লাস আমি চিন্তা ছাড়াও করি। কিন্তু আমি খুব একটা সুযোগ থাকে না সবার সাথে কথা বলার বা সবার সাথে পরিচয় হওয়ার। সো আমি জাস্ট আমার ক্লাসটা নিয়ে ক্লাসটা শেষ করি, আদার্স কোনো বিষয়ে আমার কথা হয় না কারোর সাথেই। তো ওই জায়গা থেকে আমি জি নিজেও স্যার। জানি না কে কে আমার ব্যাচের স্টুডেন্ট বা কে কে আমার ক্লাস করছে, আমি নিজেও অনেক সময় জানি না। বাট আমি লাইভে সরাসরি কথা বলি যাদের সঙ্গে আমার কখনো মানে কথা হয় না বা কারো জীবনের গল্পই আমি আসলে আগে থেকে শুনি না, বা আমি অনেকটা আহ ইচ্ছা করলে কিন্তু জেনে নিতে পারি কে কোথা থেকে জয়েন করছেন লাইভে, কে কোথায় বাসা, কি কি কাজ করছেন। বাট আসলে লাইভের যে মানে লাইভ যে একটা গল্প শোনার যে মজা বা যেই বিষয়টা থাকে ওই রিয়েলিস্টিক জিনিসটা থাকে না। সো অ্যাজ এ হোস্ট আমি চেষ্টা করি যে সবার সাথে মানে একদম লাইভে এসে সরাসরি কথা বলা। সো লাইভে যে বিষয়টা শুনি তখন সেটা একটা অথেন্টিক রিয়াকশন পাওয়া যায়। বাট যদি আমি গল্পটা আগে থেকেই জানি, আপনার সম্পর্কে যদি আমার আগে থেকে একটা আইডিয়া থাকে, সো আমি কিন্তু লাইভে এসে আপনার ওই স্টোরিটা শুনে তেমন একটা নিজেকে রিলেট করতে পারবো না বা ওই রিয়াকশনটা থাকবে না। সো যারা রাইট, এরকম রাইট। মনে করেন যে আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে এ ধরনের কথা বলাচ্ছি বা তারা মানে ইয়া করে বলছে, বিষয়টা একদমই তাই না। তাদের যতটুকু সাকসেস, তারা হয়তো বড় বড় ফ্রিল্যান্সারদের মতো বড় বড় সাকসেস বা সফল হচ্ছে না, বাট তারা যতটুকু করছে আমাদের কাছে এটাই সাকসেস। এর কারণ হচ্ছে যেখানে হাজার হাজার ছেলে মেয়ে সময় নষ্ট করছে মোবাইল ফোনে, অযথা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, গেম খেলছে, so ওই জায়গা থেকে ওনারা যা করছে দ্যাটস এনাফ। কারণ বাংলাদেশে এখনো প্রায় 30 লাখেরও বেশি শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে। তো ওই জায়গা থেকে ওনারা আমাদের স্টুডেন্টরা আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন একদম স্কুল ক্লাস 7-8 থেকে শুরু করে একদম 50-60 বছর মানুষও আমাদের স্টুডেন্ট আছে। তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। তো এই যে চেষ্টাটা করতেছে এটার জন্যই তো আমার মনে হয় যে সবাইকে থাম্বস করা উচিত বা থ্যাঙ্কস করা উচিত, এবং তারা তখনই সাকসেস যখন তারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিচ্ছে বা একটা স্কিল ডেভেলপ করা বা স্কিলের যে মর্মটা বা মূল্যটা আমরা বুঝতে পারছি। তো এটাই দ্যাটস এনাফ। তো ওই জায়গা থেকে সাকসেসের সংজ্ঞাটা আসলে এক একজনের কাছে এক এক রকম। তো সাকসেসের তো কোনো শেষ নাই, কেউই জীবনে বলতে পারবে না যে আমি সাকসেস বা আমি সফল। বাট আলটিমেটলি যেটা হয় যে আমাদের এই ছোট্ট ছোট কাজগুলো, ছোট্ট ছোট সাকসেস গুলো মিলেই কিন্তু একটা সময় গিয়ে আমাদের বড় একটা সাকসেসে পরিণত হবে। তো আমরা যদি এই ছোট ছোট সাকসেস গুলোকে এনজয় করতে না পারি, উপভোগ করতে না পারি, তাহলে কিন্তু আমরা একটা সময় গিয়ে বড় সাকসেস করতে পারবো না। সো জি স্যার। আমরাও দোয়া করি সবার জীবনে এই ধরনের ছোট ছোট সাকসেস গুলো আসুক এবং আপনারা নিজেরাও এই ছোট ছোট সাকসেস গুলোকে এনজয় করবেন, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন, নিজেকে নিজেই বুস্ট আপ করবেন যে না আপনি যেহেতু এতটুকু পেরেছেন ইনশাল্লাহ সামনের দিকে আরো পারবেন। তো নিজেকেই হচ্ছে মোটিভেশন করতে হবে, না হলে দেখবেন যে আপনি ওই কাজ করতে করতে বোরিং হয়ে যাবেন। সো আপনাকে জি অবশ্যই স্যার। নিজের থেকে নিজেকে মোটিভেশন দিতে হবে। কেউই আপনার লাইফে এসে আপনাকে মোটিভেশন দিবে না। আজকে আমি কথা বলছি, কালকে কিন্তু আমিও আপনার আর খোঁজ খবর নিব না। আপনি কি করছেন না করছেন আপনার সঙ্গে কিন্তু আমার আর কথা নাও হইতে পারে, আজকে এখানেই শেষ। বাট ওই যে নিজের থেকে এজন্য নিজেকেই মোটিভেশন দিতে হবে। তো হাজার হাজার মোটিভেশনাল স্পিকারের মোটিভেশন শোনার দরকার নেই, সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার আপনি নিজেই। তো আপনি নিজেই নিজেকে মোটিভেশন দিন। যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ভর্তি হবেন কি হবেন না দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমি বলবো যে নিজেকে নিজেই প্রস্তুত করে শুরু করে দিন। যত সময় নষ্ট করবেন ততই লস। ওকে, সো আমি শেষ করব লাইভটা। আমাদের অনেকেই কমেন্ট করেছেন আমাদের কোর্স রিলেটেড। আমি কোর্স রিলেটেড কোনো বিষয় আমাদের লাইভে আমি আলোচনা করি না, কারণ আমাদের আলোচনার মূল বিষয় আলাদা। আমাদের কোর্স সম্পর্কে যদি আপনাদের ইন ডিটেল জানার খুব ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের প্রতি শুক্রবার রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। আপনারা সেই ফ্রি সেমিনারে জয়েন করে আপনাদের কোর্স নিয়ে যত প্রশ্ন সব প্রশ্ন আপনারা করতে পারবেন, আমাদের কোর্স সম্পর্কেও জানতে পারবেন। আর অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের এই মুহূর্তে কোন কোন কোর্সে ভর্তি চলতেছে। আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমাদের ফেসবুক মার্কেটিং এর একটা কোর্সে ভর্তি চলতেছে, যেটার কোর্স ফি 1000 টাকা এবং যেটার ভর্তির লাস্ট ডেট আজকেই, অর্থাৎ 31শে মে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। আজকে রাত 12টা পর্যন্ত এটার ভর্তি নেওয়া হবে, এরপরে আর কিন্তু ভর্তি অফ করে দেওয়া হবে, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। পাশাপাশি আমাদের একটা এসইও কোর্সে ভর্তি চলতেছে, যেটা হচ্ছে আপনার হয়তো নেক্সট মান্থের 10 তারিখে ক্লাস শুরু হবে এসইও, এবং এটা হচ্ছে এসইওর আমাদের হচ্ছে ফার্স্ট ব্যাচ। অফলাইন এবং অনলাইন দুইটাই ভর্তি চলতেছে, এবং এই এসইও কোর্সটা করার জন্য অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, এটা মোবাইল দিয়ে হবে না। সো এটার জন্য এটা আমাদের আলাদা আরেকটা কোর্স। আর রেগুলার আমাদের দুইটা কোর্স, একটা ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং।
সো এই কোর্সগুলো বিষয় সম্পর্কে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আপনারা ফ্রি সেমিনারে জয়েন করবেন। আমাদের ফ্রি সেমিনার গ্রুপের লিংক পেজে, গ্রুপে সবখানেই পাবেন। সো আমি কোর্স নেওয়ার কথা বাড়াচ্ছি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের সঙ্গে লাইভে এতক্ষণ ধরে ছিলেন, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। সেই সাথে আমাদের লাইভে যে 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের মূল্যবান সময় আমাদেরকে দিলেন। সো আমি সত্যি খুব একই আনন্দিত যে আজকে আপনাদের 3 জনের সঙ্গে খুব সুন্দর একটা আড্ডা দিতে পারলাম। খুব কথা বলে ভালো লাগলো, স্বতঃস্ফূর্ত একটা সময় কাটলো। সো আপনাদের 3 জনের জন্যই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। সেই সাথে মস এরিবিডি আপনাদের পাশে সবসময় আছে। আপনারা যেকোনো সময় যেকোনো সাপোর্টে মস এরিবিডিকে নক দিবেন। ইনশাআল্লাহ মস এরিবিডি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। জি স্যার, মস আপনাকে আইডিবিডি অনেক মানে অনেক স্যার ধন্যবাদ স্যার এত সুন্দর করে লাইভটা পরিচালনা করার জন্য। সো আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো। আজকের মতো আমি মোহাম্মদ রাজু ইসলাম এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।